হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। ঠিক আছে, আমার মাঝখানে 2 সপ্তাহ আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য রিয়েলি সরি। তো যাই হোক, আজকে আমি বেসিক্যালি ভাবছি কোশ্চেনটা একটা করাবো। ঠিক আছে, আমি মাঝখানে 2 সপ্তাহ সত্যি একটু বিজি ছিলাম, যার জন্য আপলোড করতে পারিনি, খুব অসুবিধা হয়ে গেল। যাই হোক, যারা দেখেছো প্লিজ কিছু মনে করো না, এরপর থেকে আবার আপলোড হবে। আহ, সপ্তাহে যে কদিন আমি বলেছি, মানে 3 দিন 3টে ভিডিও অ্যাটলিস্ট আপলোড করার চেষ্টা করব আমি। ওকে, বাই হুক আর বাই ক্রুক। ওকে, তো যাই হোক, দেখো বেসিক্যালি আজকে আমরা কোশ্চেন ট্যাগের ওই লাস্ট যে পার্টটুকু রেস্ট বেঁচে আছে, সেই পার্টটুকু আমরা শিখবো এবং সেই পার্টটুকু আমরা করব। ঠিক আছে, আমার ভিডিওতে একটু রেসপন্সটা ভালো দিও, তাহলে কি বলতো, আমার ভিডিওটা বানানোর যে একটা আগ্রহ সেটা আর কি ঠিকঠাক থাকে, এবং ভালোও লাগে ভিডিও বানাতে। যাই হোক, আর যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট দিও। কমেন্ট করো আর কি, যে ভিডিওতে কি ইমপ্রুভ করতে হবে বা আমার কোন জিনিসগুলো পড়ালে ভালো হয়। ঠিক আছে, অ্যাজ ইউর বিগ ব্রাদার। ঠিক আছে, তো আমি খুশি হব তাতে। ঠিক আছে। আহ, আচ্ছা, আরেকটা কথা যেটা বলবো ভাবছিলাম, দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি এসছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর এসএসসি আর ফেজ 12 এর ভ্যাকেন্সি এসছে। হ্যাঁ, ভরতে পারো, এটা ভালো গোল্ডেন অপরচুনিটি। বিকজ এএলপি ভ্যাকেন্সি যদিও কম, অ্যারাউন্ড বাড়াবে শুনছি, যদিও ভ্যাকেন্সি কম দেখছিলাম আগের দিনকার একটা ইয়ে। এবার এএলপি তো সবাই ভরতে পারবে না, এএলপির জন্য একটা ইয়ে লাগে। ঠিক আছে, অ্যাটলিস্ট আইআইটি করতে হবে, আইটিআই করতে হবে, সরি, আইটিআই হতে হবে, মানে 10+ আইটিআই অথবা 10+ ডিপ্লোমা প্লাস ডিপ্লোমা। হ্যাঁ হ্যাঁ, 10+ ডিপ্লোমা, ট্রেড থাকবে কিছু, অথবা বিটেক থাকলেও হয়ে যাবে, হতে হবে আর কি, মানে 10+ বিটেক আর কি, 10+12+ বিটেক, 10+2+ বিটেক, এটা আর কি বলতে চাইছি। তো যাই হোক, তার জন্য একটা মানে কি বলবো, মানে বলে দেওয়া আছে যে ট্রেড গুলোই করতে পারবে তারাই ভরতে ভরতে পারে। আর সব থেকে বড় কথা এর থেকে আমি বলবো যে চাকরি পাওয়ার সব থেকে কঠিনতম পরীক্ষা হচ্ছে এর আম, মানে চোখের ইয়ে টেস্ট আর কি, ভিশন টেস্ট। তো তোমার ভিশন যদি ভালো থাকে, তোমার যদি চশমা মশমা না, বা তুমি যদি দেখতে পাও, কারণ বেসিক্যালি ওখানে 6x6 লাগে। ঠিক আছে, মানে 6 মিটার দূর থেকে ওখানে যে, মানে দেখবে, যদি আই টেস্ট করতে যাও দেখতে পাবে। আমি একবার করেছিলাম কলেজে ভর্তি হওয়ার আগে। চার্ট থাকে, ওই চার্টে ওগুলো পড়ায়, এক এক চোখ বন্ধ করে পড়তে হয়, মানে এক চোখ বন্ধ করে এই চোখে এরকম ভাবে তাকিয়ে পড়তে হবে, আবার এই চোখে বন্ধ করে এইটাই পড়তে হবে, 6 মিটার দূরে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আর এই নিয়ে কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি ইয়েতে। ঠিক আছে, এবার দেখো বেসিক্যালি আমরা আজকে শিখবো হচ্ছে, আহ, দেখো আমরা এতগুলো এই যে কনসেপ্ট গুলো তো শিখেছি, প্লাস আমরা শিখবো, দেখো কোশ্চেন ট্যাগের আর যে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে, যেমন ধরো লেট যদি থাকে কোশ্চেন ট্যাগে, সে লেটাস কাম, এই কথাটাই যদি আমি বলি, লেটাস কাম ইনসাইড দ্য থিয়েটার, তা এর কোশ্চেনটা কি হবে? এর কোশ্চেনটা কি হবে সবসময় মনে রাখবে, এর যে কোশ্চেন ট্যাগ হয় না, এর কোশ্চেন ট্যাগ হবে হচ্ছে শুড, আসবে লেটের সঙ্গে শুড, মানে লেট প্লাস শুড এর একটা বিশাল কি বলবো, সম্পর্ক আছে এদের মধ্যে। ঠিক আছে, তো লেট আর শুডের খুব বড় একটা সম্পর্ক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে শুড, শুডুই। আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, শুডুই। হ্যাঁ, শুডুই, বারবার এটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার এইটা তো গেল শুরুই। ঠিক আছে, এখানে বেশি কিছু বোঝার নেই, জাস্ট সেটা মনে রাখতে হবে। আচ্ছা, আর যে জিনিসটা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এর পরের যে ভিডিওটা আসবে আমি ভাবছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর করব। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর আজকের ভিডিওতে আমি কিছু কোশ্চেনও করাবো। ওকে, তো যাই হোক, এবার দেখো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল আগে লিখে ফেললাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল। দেখো কাউন্টেবল নাউন যদি হয় আর আনকাউন্টেবল যদি নাউন হয়, আনকাউন্টেবল নাউনকে কোয়ালিফাই করি, মানে আমরা বলি লিটল সুগার, লিটল সুগার, এগুলো আসে। ওকে, হ্যাঁ, এবার কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে এর কি ইউজেস,
ওকে, দা ফিউ হয়, দা লিটলও হয়, যাই হোক এইটা বেসিক্যালি কোশ্চেনকে মানে সেন্টেন্সটাকে নেগেটিভ বানায়। তাহলে এর কোশ্চেনটা কি আসবে? কিউটি, পজিটিভ। এইটা কোশ্চেনটাকে পজিটিভ বানায়, তাহলে এর কোশ্চেনটা কি আসবে? নেগেটিভ। সিমিলারলি এখানেও তাই, এটা নেগেটিভ বানায়, এর কিউটি আছে পজিটিভ, আর এইটা আমার পজিটিভ বানায়, এর কিউটি আছে নেগেটিভ। কেউ যদি দেখো আমার ভিডিও, যদি কেউ অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এসএসসির অ্যাসপিরেন্ট, তাহলে ডেফিনেটলি এটা ফলো করো, কাজে দেবে। ওকে, তো আমি এইটা হচ্ছে মুদ্রা বেসিক কথা আর কি, আমার মানে আর কি যেটা মনে রাখতে হবে। এবার এখানে আমি কিছু কিছু কোশ্চেন করাবো, যেমন ধরো আমি বললাম যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। দেখো এবার ফ্রেন্ডকে গোনা যায়, তাহলে এটা কাউন্টেবলের মধ্যে পড়বে। তাহলে এখানে আমি কি করব? বলেছিলাম ফিউ মানে ফিউ, লিটল মানে নেগেটিভ হতে হবে। তাহলে এইটা হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে আমি কি বলবো? আমি বলবো ইয়া ডাজ ডাজ সরি ডাজ না, ডু আই, এটা হবে। ক্লিয়ার আছে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস কি হবে? ডু আই। ঠিক আছে, তারপরে আমি একটু ইয়ে দেখছি, কি বেশ বলে, এক্সাম্পল, আ লিটল নলেজ ইজ ডেঞ্জারাস। আর এই সেশনের শেষে ইয়েও থাকবে, দেখো আ লিটল আছে কথাটা, নলেজ তো একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে আ লিটল নলেজ কি হবে? আ লিটল মানে এইটাকে আমার পজিটিভ বানাচ্ছে, তাহলে আমার কোশ্চেনটাকে এটা মাথায় রাখতে হবে, কোশ্চেনটাকে আমার নেগেটিভ হবে। নেগেটিভ হওয়া মানে হচ্ছে আ লিটল নলেজ ইজ, তাহলে আমি কি লিখবো? ইজন্ট ইট। ঠিক আছে, আর আমরা জানি যে এখানে সাবজেক্টের কোনো কিছু আসে না, এখানে প্রোনাউনই আছে কোশ্চেনটাকে, তো আমি আগের ভিডিওতেই বলেছি। ঠিক আছে, তো এরকম ভাবে আমার কিছু কিছু জিনিসপত্র আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি ভিডিওটাকে বেশি বড় বানাবো না, তার জন্য দুটো তিনটে করে এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছি, তারপরে আমি এখানে দেখো, এবার দেখো কিছু কিছু ওয়ার্ড হয় যেমন এভরিবডি, ইচ, তারপরে যেমন ধরো ইচ, ইচ, তারপরে হচ্ছে তোমার ওয়ান, এটসেট্রা, এভরিথিং, আরো আছে এভরিথিং, নাথিং, এটসেট্রা। ওকে, এরা যখন থাকবে, আমি যদি বলি, ধরো কোশ্চেন দিয়ে আমি বলি ইচ অফ দ্য স্টুডেন্ট, আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই অফ দা এই ফ্রেজের পরে যে নাউন আছে তা কিন্তু প্লুরাল হয় অনেক সবসময়। হ্যাঁ, আমি যদি বলি ওয়ান অফ দা স্টুডেন্টস বা ইচ অফ দা স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস কিন্তু এস আসবে, এটা কিন্তু একটা বিশাল বড় একটা ইয়ে। এগুলো সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমরা পড়তে পারবে, যারা দেখবে ভিডিও, আশা করি কিছুটা হয়তো আইডিয়া আছে। তাহলে আমি পরিষ্কার করে লিখি, ইচ অফ দা স্টুডেন্ট হ্যাজ হ্যাজ submitted their copy। এবার এর কোশ্চেনটা কি হবে? দেখো ভাই, প্রথম কথা হলো ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস আছে তা সত্ত্বেও আমি হ্যাজ দিয়েছি। কেন হ্যাজ দিয়েছি? বিকজ এই এই হ্যাজটা এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন হবে, এই হ্যাজটা ইচকে ডিনোট করছে। এখানে ইচ হচ্ছে আমার মেন সাবজেক্ট প্রপার বলা যেতে পারে। আর সবসময় মনে রাখবে যে সাবজেক্ট প্রপার সেই হবে যে প্রেপোজিশনের আগে থাকবে। ঠিক আছে, মানে প্রিপোজিশনের আগে আর প্রিপোজিশনের পরে যে থাকে সে কখনো সাবজেক্ট হয় না। ঠিক আছে,
তো এই হ্যাজ সাবমিটেড, তাহলে এইটা কি হবে, এখানে কিন্তু আমি লিখবো না, কখনো লিখবো না যে সে এখানে হ্যাজ দিয়েছে তার মানে ডাজেন্ট হি বা এরকম কিছু লিখবো না কিন্তু, হ্যাঁ মনে মাথায় আসবে এটা, এটার উত্তর হবে হচ্ছে মানে অনেকে হয়তো আহ, আহ, অসুবিধা মানে ডাজেন্ট বলি কেন, সরি, হ্যাজেন্ট হি, হ্যাঁ হ্যাজেন্ট হি, বাট এখানে হ্যাজেন্ট হি হবে না, আমার একটু ভুল হয়েছিল, হ্যাজেন্ট হি হবে না, এখানে হবে হ্যাভেন্ট দে। এবার কোশ্চেন আসতে পারে হ্যাভেন্ট দে কেন, দেখো ইচ অফ দ্য স্টুডেন্ট বা এভরিবডি, সবাইকে মিলে মানে প্রত্যেকে মানে এক এক মানে 20খানা স্টুডেন্টের মধ্যে এক একজন করে আমি আলোচনা করছি বা এক একজনের খাতা আমি নিয়েছি, তাহলে যখন আমি কোশ্চেন ট্যাগ করবো তখন কিন্তু আমি প্লুরালে নেব, ঠিক আছে, হ্যাভেন্ট দে এই জিনিসগুলো আসবে, হ্যাঁ সেটা কখনো কিন্তু আমরা বলবো না সেই যে আমি বললাম ইনস্টেড অফ দ্যাট হ্যাজেন্ট, হ্যাঁ হ্যাজেন্ট হি বা হ্যাজেন্ট সি, এরকম কিছু আমরা কিন্তু বলবো না, ওকে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরো একটা জিনিস আমরা করে দেখি, ঠিক আছে, যেমন ধরো আমি এটা একটু দেখে নিলাম, যেমন ধরো যেমন ধরো ঠিক আছে, যেমন ধরো কি হতে পারে, হ্যাঁ, সামওয়ান ইজ এট দ্য গেট, ঠিক আছে, একদম এটা ভালো ইয়ে আছে, এই সামওয়ানও হয়, হ্যাঁ, সামওয়ান ইজ এট দ্য গেট, এখানে সামওয়ান ইজ এট দ্য গেট, ঠিক আছে, এই সামওয়ান ইজ এট দ্য গেট এই জিনিসটা যদি আমি বলি, তাহলে তোমরা বলবে এখানে কি হবে, কোশ্চেনটা কি হবে, এটা একটা পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে কোশ্চেনটা নেগেটিভ হবে অবভিয়াসলি। তাহলে সামওয়ান ইজ এট দ্য গেস্ট, তাহলে আমরা প্রথমে আমরা ইজেন্ট কিছু হয়তো ভাবতে পারি, ইজেন্ট ইট বা সামথিং লাইক দ্যাট, বাট নট, দিস ইজ নট কারেক্ট, এটা হবে আর এন্ড দে, আমি বারবার বলছি এরকম হবে কিন্তু, হ্যাঁ এটা হেভি ইম্পর্টেন্ট, এটা খুব কনফিউজিং জিনিস, আশা করি তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হুম, বলে দিলাম আমি, ঠিক আছে। তো আজকের আজকের ভিডিওতে মানে কনসেপ্ট বেশি ছিল না, তো এই হলো কনসেপ্ট, এবার আমি একটু কোশ্চেন করাই, ওকে, কোশ্চেন করাই, তার আগে আমি একটু 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 আমাকে টাইম দিতে হবে। তো যাই হোক, দেখো আমি একটা জিনিস দেখাই, দেখো এই দুটো অনেকগুলোই বই আছে, ঠিক আছে, এই একটা বই আছে, এটা হচ্ছে আমাদের মিরর অফ কমন এরর, বইটা ভালো বই, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট সাচ মানে লাইক মি, ঠিক আছে, আমার হিন্দি পড়তে অসুবিধা হয়, বলতে পারো আমি পড়তেই পারি না, তো এই কারণে এই বইটার একটু ডিমেরিটস বা বলতে পারো এই, এটা একটা প্রোজ এন্ড কনস এর মধ্যে পড়ে আর কি, মানে আই মিন ডিসঅ্যাডভান্টেজ, বাদ বাকি বইটা কিন্তু ভালো, অনেক ইয়ে আছে বইটার মধ্যে, ঠিক আছে। আর আরেকটা বই যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে দেখো পিনাকেলের এই বইটা, ওকে, দেখো ফার্স্ট অফ অল এটা পেইড প্রমোশন না, জাস্ট আমি দেখাচ্ছি, হ্যাঁ যে যারা যারা চাও কিনতে পারো, ভালো বই, হেভি সুন্দর বই, এক্সপ্লেনেশনও খুব সুন্দর দেওয়া, এবং প্রচুর ইয়ে দেওয়া আছে, মানে লাস্ট 5 বছরের পুরো জিনিসপত্র দেওয়া আছে এর মধ্যে, আশা করি ভালো লাগবে। আর আমার কাছে নিতু ম্যামের বই আছে আর এসপি বক্সিও আছে, বাট আমি নিতু ম্যামের বই থেকে, এই নিতু ম্যামের বইয়ের কোশ্চেন ট্যাগ থেকে আমি করাবো, ঠিক আছে, মানে কিছু কোশ্চেন করাবো, চলো দেখা যাক। তো দেখো, দেখো, আচ্ছা, এখানে যেমন ধরো আমি যদি বলি ভীম ওয়াজ আ গ্লুটন, গ্লুটন মানে হচ্ছে যারা খুব খায়, মানে খেতে বেশি ভালোবাসে খুব, তাই ঠিক আছে, তাই গ্লুটন বলা হয়, হ্যাঁ, হ্যাঁ গ্লুটন মানে হচ্ছে যারা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে, যতদূর আমি জানি, আমি একটা দুটো করাচ্ছি, ভীম ওয়াজ গ্লুটন, এইটার কি হবে, আচ্ছা, এভরিওয়ান হ্যাজ কাম
লেট, আশা করি আমার ভিডিও ভিজিবল এবং দেখা যাচ্ছে, যদিও ছোট ছোট করে লিখছি আর আমার হাতের লেখা অতটা ভালো না। হি হ্যাজ barely anything to wear. Barely anything to wear. It hardly rains here. আচ্ছা, এইমাত্র করলাম let us go out for a walk. এবার দেখো, আমি নিতু ম্যামের এই বইটা থেকে দিয়েছি, ঠিক আছে? তো নিতু ম্যামের এই বইটা থেকে দিয়েছি, এবার আমরা করব। তো প্রথম হচ্ছে ভীম ওয়াজ আ গ্লুটন। তো ভীম হচ্ছে খুব খাদ্য রসিক বা খাদ্য মানে খেতে ভালোবাসে, গ্লুটন মানে আমি যত জানি, ঠিক আছে? এবার তাহলে এইখানে কি হবে, এইখানে এখানে কি আসতে পারে, এখানে এর এটা তো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে পজিটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে, তাহলে এর ইয়ে হবে মানে এর কোশ্চেন ট্যাগ হবে এটাই, ঠিক আছে? ওয়াজেন্ট হি, আমি না একটু কালিটা চেঞ্জ করি, ওকে, তাহলে ভালো দেখা যাবে। ওয়াজেন্ট হি হবে এটা, ওকে, আশা করি দেখা যাচ্ছে। ওয়াজেন্ট হি, তারপরে দেখো এই যে এভরি ওয়ান, আমি বলেছিলাম এইরকম টাইপের যদি থাকে এভরি ওয়ান হ্যাজ কাম লেট টুডে, তাহলে কি হবে, কি লিখবো, এটা কি লিখবো, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে, ঠিক আছে, হ্যাভেন্ট দে। আচ্ছা, এখানে দেখো হি হ্যাজ বিয়ারলি, আমি আগের দিন বলেছিলাম এটা একটা অ্যাডভার্ব এবং এর মাধ্যমে এই সেন্টেন্সটা পুরো নেগেটিভ হচ্ছে, তাহলে এর কোশ্চেনটা কি হবে, এর কোশ্চেনটা হবে পজিটিভ। তাহলে হি হ্যাজ বিয়ারলি এনিথিং টু ওয়্যার, মানে তার কাছে খুব কম জিনিস আছে পড়ার মতন, এইটা হচ্ছে মোদ্দা কথা বোঝানো। বেয়ারলি, হার্ডলি, স্কেয়ার্সলি একই রকম মানে হয়, হ্যাঁ? তো হি হ্যাজ বিয়ারলি এনিথিং টু ওয়্যার, এর ইয়ে কি হবে, এবার দেখো এখানে মেন ভার্ব আমার আছে হচ্ছে হ্যাজ, তাহলে এখানে হ্যাজ মানে এখানে কি আসবে, এটা আসবে হচ্ছে হ্যাঁ, ডাজ হি, আমরা ডাজেন্ট হি লিখবো না কিন্তু, হ্যাঁ, দিস উইল বি দা কারেক্ট। আচ্ছা, এখানে দেখো আবার একটা হার্ডলি দিয়ে দিয়েছি, হার্ডলি মানে হার্ডলি বিয়ারলি মানে একই কনসেপ্ট, হার্ডলি রেইনস হিয়ার, ইট হার্ডলি রেইনস হিয়ার, তাহলে আমরা কি লিখবো, হার্ডলি রেইনস, তাহলে এখানে রেইনস কথাটা মানে কি হচ্ছে, রেইনস হচ্ছে ডাজ প্লাস রেইন, তাহলে ডাজেন্ট ইট, সরি ডাজ ইট, কারণ এটা নেগেটিভ অলরেডি বানিয়ে দিয়েছে, ডাজ ইট হবে। আচ্ছা, লেটস গো আউট ফর আ ওয়াক, এটা হচ্ছে শুডুই, আমি বলেছিলাম যে এরকম থাকলে শুড দিয়ে দেবো, ঠিক আছে? তো এই হলো আমার কোশ্চেনটা মোটামুটি আমি শেষ করতে পেরেছি, ঠিক আছে? আরো কোশ্চেনটাকে যদি তুমি চাও আমি আরো দুটো তিনটে করাচ্ছি, দেখো এখানে আমি তো বই দেখে করালাম, দেখো এর উত্তর কি হচ্ছে। আচ্ছা, ইট হার্ডলি রেইনস, 38 দাগ, কি বলেছে, ডাজ ইট, ঠিক করেছি আমি। আচ্ছা, লেটস গো আউট, তারপরে হচ্ছে লেটস গো আউট ফর আ ওয়াক, লেটস গো আউট ফর আ ওয়াক, 31 দাগ কোথায় আছে, 31 দাগ শ্যাল উই, একদম শ্যাল উই করেছি, সরি শুড উই হবে না, শ্যাল উই হবে, আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি মনে হয় ওখানেও ভুল বলেছি কিনা কে জানে, এখানে শ্যাল উই হবে, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, শ্যাল উই, শ্যাল উই হবে, শ্যাল উই হবে, এক্সট্রিমলি সরি, শ্যাল উই হবে ওটা, ঠিক আছে? আচ্ছা, এভরি ওয়ান হ্যাজ কাম, এভরি ওয়ান হ্যাজ কাম, এটা 26 দাগ, এটা ডোন্ট দে, ঠিক আছে, এভরি ওয়ান কোথায় গেল, হ্যাঁ, এভরি ওয়ান, এভরি ওয়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ডোন্ট দে কেন হবে, হ্যাভেন্ট দে হওয়ার কথা, ডোন্ট দে বলছে, ঠিক আছে? আচ্ছা, ভীম ওয়াজ আ গ্লুটন, তো ভীম ওয়াজ আ গ্লুটন কোথায় গেল, ভীম হলুদ চটা 12,
wasn't he? একদম। তো এইটা আমাকে বলছে ঠিক আছে, এটা আমি একটু দেখে আমি তোমাদের পরে জানিয়ে দেবো। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে ডোন্ট দিয়ে হবে না, হ্যাভেন্ট দিয়ে হবে, কারণ এখানে মেন ভার্ব আমার কাম, এইটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্বই নেবে, হ্যাভেন্ট দিয়ে হবে। আমি জানি না, একটু দেখতে হবে, এইটা একটু রিসার্চ টিসার্চ করে আমি দেখে তারপরে আবার করবো। ঠিক আছে, আশা করি এই আচ্ছা, আর একটা লাস্টে একটা দিচ্ছি, তোমরা করে উত্তর দিও। আই অ্যাম টায়ার্ড। হুম, এর কোশ্চেনটা কি হবে, এর উত্তর দিও। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। ঠিক আছে, মানে কনসেপ্ট আমার শেখানো হয়ে গেছে, দুটো তিনটে 5-6টা এক্সাম্পলও করালাম, যতটুকু করাতে পেরেছি। ঠিক আছে, আর আমার কাছে রিসোর্স কম, যাই হোক, মানে টেকনিক্যাল রিসোর্স কম। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমি এরপরে যে ভিডিওটা আনবো ভাবছি, আই মিন জেনারেল নলেজের লুসেন্ট বেসড আনবো। ঠিক আছে, মানে এর যে নেক্সট যে বুধবার যে ভিডিওটা আপলোড হবে সেটা লুসেন্ট বেসড হবে এবং সেটা জিওগ্রাফির উপর হবে। আর ভাবছি, দেখো, আহ, সবাই কোনো কোনো জায়গা থেকে সিএ পড়ে। এবার আমার মনে হয়, আমি দেখো বেসিক্যালি এখানে ইউটিউবে ভিডিও বানানো আহ, দুটো কারণে আমি বানাচ্ছি। এক হলো, দেখো, এটা মানিটারি ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট তো ডেফিনেটলি আছে, তার থেকে বড় কথা যে জিনিসটা, যে ইউটিউবে যখন ভিডিও বানানো হয় বা আমরা যখন মানে মানে পড়াশোনার রুল যেটা আমার মনে হয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা মনে থাকে মানুষের, সেটা হচ্ছে যখন তুমি ইউটিউব বা এরকম কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছো বা পড়াচ্ছ কাউকে, তুমি যতবার তুমি আওড়াবে বা বলবে তোমার মুখস্থ হয়ে যাবে। তো এরকম ভাবে আমি কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর আমার কাছে যেগুলো নোট আছে সেগুলোই আমি জাস্ট আলোচনা করব তোমাদের সামনে। ওকে, নাথিং নিউ, কোনো কিছু নতুন নয়। ঠিক আছে, আমার কাছে নতুন আছে, মানে যা আছে সেটাই আমি আলোচনা করব। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। আর লুসেন্ট বেসড আমি জিওগ্রাফির একটা সিরিজ নিয়ে আসছি। জিওগ্রাফি বলতে পারো, তারপরে হচ্ছে যেমন ধরো ইয়ে কি বেশ বলে, হিস্ট্রি মিস্ট্রি এগুলো আর কি। ঠিক আছে, যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, সেই গাইডেন্সটা যদি ঠিকঠাক করে প্রপার গাইডেন্স পাও, যারা আমার ভিডিও দেখবে আশা করি উপকার হবে। আর যাই হোক, লাস্টে আবার বলে দিই, যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করে আমায় সাপোর্ট করো, তোমার সাপোর্টটা খুব দরকার। আর হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমার আরেকটা জিনিস হবে যে আমি যখন পড়বো না, আমি যখন পড়াবো আমারও, আই মিন, জিনিসটা মাথায় ঢুকে যাবে, তো এটা একটা খুব বড় জিনিস। আর হ্যাঁ, আর একটা জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো, দেখো যেহেতু এলপির ভিডিও বেরিয়েছে, মানে এলপির ভ্যাকেন্সি বেরিয়েছে, সামনে আবার জেই টেই ভ্যাকেন্সিও আসতে পারে শুনছি। তো আমি ভাবছি যে এই রিলেটেডও একটা ভিডিও বানাবো, এএলপি রিলেটেড। ঠিক আছে, ট্রেড রিলেটেড, যে আমি তো ইলেকট্রনিক মেকানিক, তো আমি ইলেকট্রনিক মেকানিক রিলেটেড আর ফিজিক্স আর কেমিস্ট্রির যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, ওই অঙ্কগুলো রিলেটেড আমি ভিডিও বানাবো। তো এগুলো ইন ফিউচার হবে। তো যাই হোক, এই আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। চলো।